হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। যে সকল ইমামদের কাছ থেকে আমরা সহিহ হাদিস পেয়েছি তার মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি অন্যতম। আজকে আমি এই বিষয়ে আলোচনা করব। সঙ্গে আছি আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 202 হিজরিতে ইরানে জন্মগ্রহণ করেন। মাত্র 14 বছর বয়সে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়নে নিজেকে নিযুক্ত রাখেন। 211 জন মুহাদ্দিস অর্থাৎ হাদিস শাস্ত্রবিদ, তার মানে যারা হাদিস স্কলার্স, তাদের কাছ থেকে তিনি হাদিস শাস্ত্র অধ্যয়ন করেন এবং তাদের কাছ থেকে তিনি হাদিস সংগ্রহ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার গুরু ছিলেন বা তার টিচার ছিলেন। ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি 15 বছর সাধনা করে সহিহ মুসলিম শরীফ রচনা করেন। 3 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে এই সহিহ মুসলিম রচনা করা হয়। বলা হয় বুখারী শরীফ এবং সহিহ মুসলিম বিশুদ্ধতার দিক থেকে প্রায় সমপর্যায়ের। এই মহামানব 259 মতান্তরে 261 হিজরিতে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবরণ করার বিষয়টা একটু ছিল, খুব করুণ ছিল। অর্থাৎ একটা কারণে তিনি মারা গিয়েছিলেন। এই বিষয়টা এরকম যে একদা তার শিক্ষক তাকে একটি হাদিস সম্পর্কে জিজ্ঞাসা করেন, তিনি সেটা উত্তর দিতে পারেননি। তারপর তিনি তার পার্সোনাল লাইব্রেরি ছিল, তার একটা ব্যক্তিগত লাইব্রেরি ছিল। ওই লাইব্রেরিতে এসে তিনি ওই হাদিসটাকে বিভিন্ন বইতে খোঁজা শুরু করেন। তার ব্যক্তিগত লাইব্রেরিতে অনেক বইয়ের কালেকশন ছিল। তিনি সেখান থেকে ওই বিভিন্ন বই থেকে তিনি ওই হাদিসটি খোঁজা শুরু করেন। তো তিনি তার ওই ব্যক্তিগত পাঠাগারে একটা মাটির একটা হাঁড়ি ছিল। ওই হাঁড়িতে অনেক খেজুর রাখা ছিল। তিনি খেজুর খাচ্ছেন, মনের অজান্তে তিনি খেজুর খাচ্ছেন আর ওই হাদিসটাকে খুঁজে বের করার জন্য বিভিন্ন বইগুলো ঘাটাঘাটি করছেন। এভাবে খেজুর খাচ্ছেন, এভাবে ঘাটাঘাটি করছেন। এভাবে কিন্তু তিনি প্রচুর খেজুর খেয়ে ফেলেছেন, কিন্তু মনের অজান্তে তিনি বুঝতে পারছেন না যে তিনি কত পরিমাণ খেজুর খেয়ে ফেলেছেন। তো তিনি যাই হোক ওই হাদিসটি খোঁজার জন্য চেষ্টা করেই যাচ্ছেন। এক পর্যায়ে তিনি ওই হাদিসটি পান, যে হাদিস সম্পর্কে তার শিক্ষক তাকে জিজ্ঞাসা করেছিলেন। তখন তার ধ্যানটা ভেঙে যায়, তখন তার পেটে ব্যথা শুরু হয়ে যায়। তখন তিনি বুঝতে পারলেন যে তিনি মাত্রা অতিরিক্ত খেজুর খেয়ে ফেলেছেন। এই জন্য বলা হয় হি ডাইড ফ্রম ওভার ইটিং। অতিরিক্ত খাবারের জন্য এই মহামানবের মৃত্যু ঘটে। আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।